আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের জীবনে কখনো না কখনো এমন সময় আসে যখন চারিদিকে শুধু দুশ্চিন্তা, ভয় আর অনিশ্চয়তা ঘিরে ধরে। অসুস্থতা, ঋণের বোঝা, পারিবারিক সমস্যা, চাকরির সংকট কিংবা অন্য যে কোনো বিপদে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলেন মহান আল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানবো এমন কয়েকটি দোয়া ও জিকির যা বিপদের সময় বেশি বেশি পড়া সুন্নত। মনে রাখবেন, দোয়া কোনো জাদুমন্ত্র নয়। আমরা আল্লাহর কাছে বিনয়ের সঙ্গে সাহায্য চাই, আর ফলাফল সম্পূর্ণ তার ইচ্ছার উপর নির্ভরশীল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত আমল করার চেষ্টা করুন। ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তিগফার করতেন। উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তার দিকেই ফিরে আসি। দিনে অন্তত 100 বার ইস্তিগফার করার চেষ্টা করুন। ইস্তিগফার বান্দার গুনাহ মাফের কারণ এবং আল্লাহর রহমত লাভের অন্যতম মাধ্যম। হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বিপদ ও দুশ্চিন্তার সময় এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ: আল্লাহই আমার জন্য যথেষ্ট, আর তিনি সর্বোত্তম কর্মবিধায়ক। যখন মনে হবে সব পথ বন্ধ হয়ে গেছে, তখন আন্তরিকতার সঙ্গে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই। এই জিকির বান্দাকে আল্লাহর উপর নির্ভর করতে শেখায় এবং সব শক্তির প্রকৃত উৎস যে আল্লাহ তা স্মরণ করিয়ে দেয়। দোয়া ইউনুস। হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের অন্ধকারে এই দোয়া করেছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি। যখনই বড় কোনো দুশ্চিন্তা বা বিপদে পড়বেন, আন্তরিকতার সঙ্গে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। অর্থ: হে আমার রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এটি কুরআনের অন্যতম সুন্দর ও পরিপূর্ণ দোয়া। গুরুত্বপূর্ণ কিছু আমল। শুধু দোয়া পড়লেই হবে না, এর পাশাপাশি কিছু আমল নিয়মিত করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত সালাত সময়মতো আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, সকাল সন্ধ্যায় মাসনুন জিকির করুন, হালাল উপার্জনের চেষ্টা করুন, গুনাহ থেকে বেঁচে থাকুন। আল্লাহর রহমতের ব্যাপারে কখনো নিরাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহ কখন, কিভাবে এবং কোন উপায়ে সাহায্য করবেন তা তিনি সর্বোত্তম জানেন। প্রিয় ভাই ও বোন, জীবনের প্রতিটি পরীক্ষাই আমাদের জন্য শিক্ষা। অনেক সময় আমরা যে বিপদকে সবচেয়ে বড় মনে করি, সেটি আমাদের আল্লাহর আরো কাছে নিয়ে যায়। তাই বিপদের সময় হতাশ না হয়ে বেশি বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করুন এবং ধৈর্য ধারণ করুন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুন, আমাদের দোয়া কবুল করুন এবং ঈমানের সঙ্গে জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন
আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ইসলামী জ্ঞান ভিত্তিক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।